লাউ ও মাসকলাই ডালের বড়ি নিরামিষ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ লাউ দিয়ে মাসকলাই ডালের বড়ি দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এটা রান্না করার জন্য প্রধান উপকরণ নিয়েছি কচি লাউ। কচি লাউ ভালো করে ধুয়েছি, তারপর খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে কেটে নিয়েছি। নুন দিচ্ছি, লাউটা এখানে সেদ্ধ করে নেব। হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। হলুদ মিশিয়ে নেব, নুন মিশিয়ে নেব লাউয়ের সাথে। হলুদটা প্রথমে মিশিয়ে নিলে লাউটা দেখতে সুন্দর লাগে, এর জন্য হলুদটা আমি আগেই মিশিয়ে নিচ্ছি। পরেও মেশানো যায় সেদ্ধ হওয়ার পর। এখন এটা সেদ্ধ বসাবো। স্টিলের পাত্রে বসিয়েছি, কিছুক্ষণ পর পর ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি তো ভিডিও করছি, এর জন্য স্টিলের পাত্রে বসিয়েছি, না হলে অ্যালুমিনিয়ামের সসপ্যানেও লাউটা সেদ্ধ করা যায়। এভাবে লাউটা আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে লাউ সেদ্ধ হচ্ছে ভেতরে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। লাউটা এরকম হয়েছে, আর এভাবে ঘষে নিচ্ছি লাউ যাতে নিচে মানে তলাতে লেগে না যায়, পুড়ে না যায়, এর জন্য ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করছি। স্টিলের পাত্রে পুড়ে যায় তলাতে অনেক সময়, এর জন্য বলেছি অ্যালুমিনিয়ামের সসপ্যানে ভালোভাবে সেদ্ধ করা যায়। ঢাকা দিয়ে দিলাম। লাউটা আবার নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে লাউটা। এইভাবে দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দেব। কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিলাম। সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের কাঁচা গন্ধ থাকে, তাই তেলটা ভালো করে গরম করতে হবে। শুকনো খুন্তি দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেল গরম হয়ে গেছে। এখন এখানে ডালের বড়ি আছে না, মাসকলাই ডালের বড়ি কিনতে পাওয়া যায় শীতের সময়, এই বড়িগুলি এখানে ভাজা করে নেব এই তেলে। আরও তেল দেওয়া যায়, আমি অল্প তেলে করব। এই যে ভাজা হয়েছে, অল্প তেলেও ভাজা করা যায়। এগুলি তুলে কড়াইতে আবার তেল দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি খুন্তি দিয়ে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেলটা ভালো করে গরম করতে হয়। এরপর শুকনো লঙ্কা ফোড়নে দেব সেন্টের জন্য। শুকনো লঙ্কাটা ভাজা করে নিচ্ছি। এখন কালো জিরে ফোড়নে দেব। এতটুকু কালো জিরে ফোড়নে দিলাম। এখন কালো জিরেটা ফুটে উঠেছে। এখন সেদ্ধ করা লাউটা কালো জিরের মধ্যে দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিচ্ছি। কালো জিরে, লাউ মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দেব ঝালের জন্য। কাঁচা লঙ্কা কুচিটা মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে গুছিয়ে নিলাম। নুনটা আরও দিতে হবে মনে হলো, নুন দিলাম। সেদ্ধ হওয়ার সময় তো অল্প নুন দিয়েছিলাম, এখন আরও একটু নুন দিলাম। নুনটা মিশিয়ে নিচ্ছি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে নিরামিষ একটা লাউ তৈরি করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেব। লাউটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন মাসকলাই ডালের বড়ি যে ভাজা করেছিলাম, এগুলি এখন লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে বড়িগুলি নরম হবে।
এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই জলে আলাদা জল দিতে হয় না, লাউয়ের যে জল আছে এই জলেই ডালের বড়িগুলি নরম হয়ে যাবে। এভাবে মিশিয়ে নিলাম মাছের বড়ি আর লাউ, মানে মাসকলাই ডালের বড়ি আর লাউ। দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। টেবিল চামচে হাফ চামচ চিনি দিলাম, ভালো লাগবে নিরামিষ। লাউ তো একটু টক টক লাগে, এর জন্য চিনিটা দিয়েছি, ভালো লাগবে, ব্যালেন্স হবে ঝাল নুন চিনি দেওয়াতে। নিরামিষ হিসাবে লাউ আমিষ রান্না করলেও অল্প একটু চিনি দেওয়া যায়, তাহলে লাউটা ভালো লাগে খেতে। এভাবে ভালো লাগলে ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, 100টা লাইক চাই, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।